এক গ্রামে পুরোহিত ছিল। সে পুরোহিত বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়াতো। সে পুরোহিতের পরিবারে ছিল তার মা, বউ, দুটো মেয়ে এবং সে নিজে। তো একদিন সেই পুরোহিতের বাড়িতে একটি কাজের লোকের প্রয়োজন হলো। তো পুরোহিত মশাই অনেক খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা কাজের লোক পেয়েও গেল। কাজের লোকটিকে বাড়িতে এনে সবাইকে বুঝিয়ে বলল যে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক, এ প্রতিদিন আমার বাড়ি দেখাশোনা করবে। তো কাজের লোকটি হলো মুসলমান। তো পুরোহিত মশাই একদিন বাড়িতে এসে কাজের লোককে ডেকে বলল, কাজের লোক এদিকে আসো, আজ আমি আর আমার বউ সহ এক জায়গায় ভ্রমণ করতে যাব। আস্তে আস্তে প্রায় 15 দিনের মতো লাগতে পারে। তা তুই আমার বাড়ি প্রতিদিন ঠিক মতো দেখাশোনা করবি। বাড়িতে আমার মা এবং মেয়ে দুটো থাকবে, তুই এদেরকে দেখাশোনা করবি, ঠিক আছে? পরে কাজের লোকটি বলল, ঠিক আছে আপনি যান, আমি ঠিকভাবে সবার দেখাশোনা করব। তারপর পুরোহিত ও তার বউ বেরিয়ে পড়লো বাড়ি থেকে। তারপর পুরোহিতের বড় মেয়ে ঘর থেকে বাইরে এসে কাজের লোককে ডেকে বলল, এই তুমি এদিকে এসো। ছেলেটি দৌড়ে তার মেয়ের কাছে গিয়ে বলল, বলেন, তা তুমি তো এই বাড়িতে কাজ করো, তা তোমার নামটা তো জানা হলো না, তা তোমার নাম কি? কাজের লোকটি মুচকি এসে বলল, শুনতেই হবে, কয় বলো, নাম না জানলে কিভাবে তোমাকে ডাকবো? তো কাজের লোকটি মুচকি এসে বলল, আমার নাম হচ্ছে স্বামী। ঠিক, এটা আবার কেমন নাম? স্বামী আবার কারো নাম হয়? আমার বাবা মা আদর করে নাম রাখছে স্বামী। আচ্ছা স্বামী, তুমি এই যে বাজারের লিস্টটা ধরো, এটা নিয়ে বাজারে গিয়ে এই খরচগুলো আনো রান্না করার জন্য, বলে মেয়েটি চলে গেল। তারপর পুরোহিতের ছোট মেয়েটি বাইরে এসে কাজের লোককে ডেকে বলল, এদিকে এসো। কাজের লোকটি চলে আসলো। এরপর মেয়েটা বলল, তোমার নাম কি? তুমি এই বাড়িতে কাজ করো, তোমার নাম তো এখনো জানতে পারলাম না, বলো তো দেখি তোমার নামটা কি? আমার নাম শোনাই লাগবে? না শুনলে হয় না? বলে, না শুনতেই হবে, বলো। কয়, আমার নাম হচ্ছে দুলাভাই। কয়, দুলাভাই, এটা আবার কেমন নাম? দুলাভাই কারো নাম হয়? কয়, আমার দাদাই আদর করে নাম রাখছে দুলাভাই। আচ্ছা দুলাভাই, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আমার জন্য চুড়ি, ফিতা আর লিপস্টিক নিয়ে এসো। আচ্ছা। এরপর বাজারে যাওয়ার কথা শুনে পুরোহিতের মা বাহিরে এসে বলে, এই ছেলে এদিকে আয়। ছেলেটি দৌড়ে গেল। দৌড়ে গিয়ে বলল, কি বলেন? বলল, তোর নাম কি? তোর নামটা বলতো আবে শুনি। তখন বলল, আমার নাম শোনাই লাগবে? বলল, হ্যাঁ শোনাই লাগবে, বলো। আমার নাম হচ্ছে নাতিন জামাই। কি রে, তুই আমার সাথে মস্করা করিস? নাতিন জামাই কারো আবার নাম হয়? ছেলেটা বলল, আমার দাদি আদর কইরা নাম রাখছে নাতিন জামাই। ঠিক আছে নাতিন জামাই, তুই বাজারে গিয়ে আমার জন্য পান, সুপারি আর জর্দা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। পর ছেলেটি বাজারে চলে গেল। এদিকে পুরোহিত মশাইয়ের ভ্রমণ শেষ, এখন বাড়ি চলে আসবে। পুরোহিত মশাই বাড়ি ফেরার পথে ঘটকের দেখা পেল। ঘটক তাকে দেখে বলল, আপনি যে আমাকে ভালো পাত্রের জন্য বলেছিলেন, পাত্রের তো দেখা পেয়ে গেছি। পুরোহিত বলল, পেয়ে গেছেন? তাহলে আর দেরি কিসে, আপনি তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আমার বাড়িতে চলে আসেন। ঘটক বলল, তাহলে কবে আসবো? পুরোহিত বলল, ছেলে যখন ভালো তাহলে দেরি কিসের, আজই বিকেল বেলা নিয়ে আসো তাকে। ঘটক বলল, আচ্ছা ঠিক আছে, বিকেল বেলা নিয়ে আসবো, আপনারা সবাই রেডি থাকবেন। পুরোহিত বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই বলে সবাই বাড়ি চলে এলো। এদিকে কাজের লোকটি সব বাজার করে এনে নিজের ঘরে রেখে কাজে চলে যায়। এরপর বিকেল বেলা কাজের লোক বাড়ি চলে আসে এবং ঘটক ও পাত্রকে নিয়ে চলে আসে। ঘটক পুরোহিত মশাইকে বাহিরে আসার জন্য ডাক দিল। ডাক শুনে সবাই বাইরে এলো। পুরোহিতের মেয়ে দুটো আর মাছ হারা। তো ঘটক পুরোহিতকে বলল, পুরোহিত মশাই, আপনি দেখেন তো ছেলেকে পছন্দ হয় কিনা? পুরোহিত দেখে বলল, হ্যাঁ ছেলে তো খুব ভালো, পছন্দ হয়েছে। ঘটক বলল, তা ঠিক আছে, তাড়াতাড়ি আপনার মেয়েকে ডাক দেন, ছেলে দেখুক পছন্দ তার হয় কিনা। তারপর পুরোহিত তার বড় মেয়েকে ডাক দিল, দ্রুত চলে আয়, ছেলে তোকে দেখবে। মেয়ে চলে এলো। চলে এসে দেখে কাজের লোকটিও ওখানে বসে আছে। মেয়েটি কাজের লোককে বলল, এই স্বামী, তুমি বাজার করে এনে কোথায় রেখেছো? কাজের লোক বলল, কেন, আমার ঘরে রেখেছি। এই কথা পাত্র শুনে তো অবাক, কি রে, মেয়ের বিয়ে হয়ে গেছে তারপরেও মেয়েকে দেখায়। পরে ঘটককে বলল, ঘটক মশাই, আপনি কি শুরু করেছেন? ইনি তো বিয়ে হওয়া মেয়েকে আমাকে দেখাচ্ছে। ঘটক পুরোহিত মশাইকে বলল, এই যে পুরোহিত মশাই, আপনি কি তামাশা শুরু করছেন? এই মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তারপরে আপনি এই পাত্রকে দেখাচ্ছেন, তার মানে কি? পুরোহিত বলে, আরে না, এই মেয়ের তো বিয়ে হয়নি এখনো। পাত্র বলল, না না না, এই মেয়েকে তো আমি বিয়ে করবো না, এই মেয়ের মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে। ঘটক বলে, এই যে মশাই, আপনার যদি কোনো অন্য মেয়ে থাকে তাহলে তাকে দেখান। এরপর পুরোহিত তার ছোট মেয়েকে ডাক দিয়ে বলল, এদিকে আয় তো মা, পাত্র তোকে দেখতে চায়, একটু তাড়াতাড়ি আয় তো দেখুক। এরপর ছোট মেয়েও বাইরে এসে কাজের লোকটিকে দেখে বলল, এই যে দুলা ভাই, তোমাকে যেগুলো আনতে বলছি তুমি কি এনেছো? কাজের লোক কয়, হ্যাঁ আমি এনেছি। এই কথা শুনে ঘটক কয়, কি রে, ছোট মেয়েও ওকে দুলা ভাই বলছে, এই বংশে নিশ্চয় কোনো ভেজাল আছে। এবার পুরোহিতের মা ঘর থেকে মানুষের কথা বলার আওয়াজ শুনে বাইরে এসে দেখলো সেখানে কাজের লোকও বসে আছে। এবার বলল, এই নাতিন
জামাই তোকে যে পান সুপারি আর জর্দা আনতে বলছি তুই কি এনেছিস? বললো হ্যাঁ দাদি এনেছি। ঘটক শুনে কয় কি রে? পুরোহিতের মাও বলে নাতিন জামাই এই যে পুরোহিত মশাই আমি আর এখানে থাকবো না, আপনি তো আমাকে রীতিমতো অপমান করেছেন। আপনার বড় মেয়ে বলে স্বামী, আপনার ছোট মেয়ে বলে দুলা ভাই এবং আপনার মাও বলে নাতিন জামাই। আপনাদের মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে, আপনারা আমাকে রীতিমতো অপমান করেছেন, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে ঘটক চলে গেল পাত্রকে নিয়ে। সবাই চলে যাওয়ার পর এবার পুরোহিত মশাই বড় মেয়েকে বললো কি রে তুই এই ছেলেকে স্বামী বললি কেন? মেয়ে বললো আমার কি দোষ? ও তো নিজে বললো আমার নাম স্বামী। কি রে তুই বলেছিস তোর নাম স্বামী? হ্যাঁ আমার নাম জিজ্ঞেস করেছে তাই আমি বলেছি আমার নাম স্বামী। এরপর পুরোহিত তার ছোট মেয়েকে জিজ্ঞেস করলো কি রে তুই ওকে দুলা ভাই বললি কেন? ছোট মেয়েও বলে আমার কি দোষ? ও তো বললো আমার নাম দুলা ভাই। এবার তার মাকে জিজ্ঞেস করলো এই বুড়ি তোকে নাতিন জামাই বললি কে? আমার কি দোষ রে বাবা? সেও তো আমাকে বললো যে ওর নাম নাকি নাতিন জামাই। কি রে তুই সবাইকে কি নাম বলেছিস এদের? তোর নাম কোনো এগুলো? তুই এসব তাও বললি কেন? কাজের লোক বললো আমার তো কোনো দোষ নাই, এগুলো নাম রাখছে হলো আমার দাদা দাদি আর আমার মা বাবা। তারপর পুরোহিত ছেলেটিকে মারতে মারতে বলে তোর জন্য যে আমার মেয়ের বিয়ে ভেঙে গেল তার কি হবে? তখন ছেলেটি বললো আমাকে খবরটা মারবেন না, লেকিন আমি কিন্তু এই যে আদান দিলাম, আদান দিলে কিন্তু আর আপনার মান সম্মান কিছু থাকবে না, আপনি পুরোহিত মানুষ। পুরোহিত বললো খবরদার এই বাড়িতে আদান দিবি না। এই কথা বলে আবার মারতে শুরু করলো। সবাই মিলে ছেলেটি বললো এই যে আমি আদান দিলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পুরোহিত তার মুখ চেপে ধরলো, বলে থাম থাম, আদান দিস না, তোর পায়ে পড়ি, তে আদান দিলে আমার মান সম্মান থাকবে না, পুরোহিতের চাকরিও থাকবে না, আমায় ক্ষমা করে দে। এবার কাদের লোক বললো তাহলে আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দেন। কাজটা ঠিক আছে আমি তাই দিব, তুই আদান দিস না।